গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 14 নভেম্বর 2024 28 কার্তিক 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। ভোট গ্রহণ শান্তিতেই, গণতন্ত্রের উৎসবে অপার উৎসাহ জনতার। সামাগুড়ি বিহালিতে বিক্ষিপ্ত ঘটনা, 5 কেন্দ্রে ভোট পড়ল 72.83%। কোথায় কত? ধলাই 72%, সামাগুড়ি 78.10%, সিদলি 70.70%, বঙাইগাঁও 69.08%, বিহালি 73.70%। ধলাইয়ে ইভিএম বন্দি 8 প্রার্থীর ভাগ্য জয়ের দাবি বিজেপি ও কংগ্রেসের। সামাগুড়ি বিহালিতে ব্যাপক রিগিংয়ের অভিযোগ দেবব্রতর। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন, শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরাই ইসকনের বিরোধিতা করছেন। ইসকন প্রথম ভারতের বাইরে সনাতন ধর্মের প্রচার শুরু করে। কলকাতার প্রভুপাদ আমেরিকায় ইসকন প্রতিষ্ঠা করেন। সংবাদ যুগসংকের। মণিপুরে জাতীয় সড়কে জ্বলল পণ্যবাহী ট্রাক, বন্ধে স্তব্ধ জনজীবন, রাজ্য জুড়ে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ। হাসিনার বিরুদ্ধে খুনের মিথ্যা মামলা, মহিলার চক্রান্ত ফাঁস। ঝাড়খণ্ডে প্রথম দফায় ভোট পড়ল 64.95%। ব্রাজিলে সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদি। 24 ঘন্টা পরও 4 কুকি যুবকের ময়নাতদন্ত অধরা, উত্তেজনা শিলচর মেডিকেলে। মণিপুর পুলিশ উপজাতিদের মধ্যে হাতাহাতি। অসম পুলিশ জিন্দাবাদ স্লোগান কুকিদের। জিরিবামে অপহরণ অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার মেইতেই চেম্বার অব কমার্স। আন্তঃরাজ্য সীমা বিতর্কের জের, ভোট বয়কট অব্যাহত মিজোদের। 3টি কেন্দ্রে ইভিএম বিকল, বিজেপির জয় নিশ্চিত দাবি নেতাকর্মীদের। ধলাইয়ে কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল, বললেন আমিনুল। আজ থেকে শুরু বরমবাবা মেলা, মোতায়েন পুলিশ সিআরপিএফ। ঝাঞ্ঝারবালিতে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সড়ক। জলসম্পদ বিভাগ থেকে 2 কোটি টাকা বরাদ্দ হলেও কেন কাজে গাফিলতি, খতিয়ে দেখতে আসছে তদন্তকারী দল, বললেন সাজু। ফের কাছাড়কে ড্রাগস পাচারের করিডোর করার ছক। জেলায় বাড়ছে ইরেজ এক্স সহ রকমারি ড্রাই নেশার প্রবণতা। স্বচ্ছ ভারত মিশনে দেশের সামনে উদাহরণ সৃষ্টি করেছে উত্তর পূর্ব। কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল বললেন কথাটি। করিমগঞ্জ ও হাইলাকান্দির খবর। বিজেপির ভূত কমিটি গঠনের জোর প্রস্তুতি করিমগঞ্জে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে আশাবাদী মিশন। কইয়া বাগানে পুলিশের গাড়ি ভাঙচুর কাণ্ডে গ্রেফতার 3। লালা হাসপাতালে পাবলিক হেলথ ইউনিট ভবনের কাজের সূচনা সুজামের। 44 লক্ষ টাকা বরাদ্দ, মেয়াদ শেষ হলেও অসম্পূর্ণ পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজ। চরবাজার জল প্রকল্পের ইউজার্স কমিটির দায়িত্ব নিলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত। হাইলাকান্দিতে স্বনিধি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে বৈঠক। শিক্ষা সংস্কার বিষয়ক নাটক মঞ্চস্থ কাটলিচড়া কলেজে। আজ আলগাপুরে 5 দিনের মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপ্তি। জুটেনি রবিশস্যের বীজ, দিশেহারা কৃষকরা। লঙ্গাইয়ের তাণ্ডবে সর্বস্ব হারানো চাষিরা পেলেন না ক্ষতিপূরণ। শহর শিলচর। প্রশাসন নাগরিক বৈঠকে মাদকের বিরুদ্ধে একজোট হওয়ার সিদ্ধান্ত। রাঙ্গিরখাড়ি মেডিকেল রোডে যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা। রাস্তা খুঁজে অমৃত গ্যাস পাইপলাইন বসিয়ে সংস্কার না করাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিনের ব্যবস্থা করার আর্জি ইয়াসির। পুর কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি। আইএসটিতে ভোটকর্মীদের সংবর্ধনা ডিসি মৃদুল যাদবের। লোকশিল্পী বীণাপাণিনাথের উদ্যোগে উলতান একাদশী পালিত তারাপুরে। সোনাপুরে উপজাতির জমি দখল, পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ গ্রেপ্তার 5 জন। এবার দেশ বিদেশের খবর। ট্রাম্প শাসনে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইলন মাস্ক। প্রতিরক্ষা মন্ত্রীর পদে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ।
2024-এ বুকার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্বে। দল ভাঙতে মধ্যস্থতা করেছিলেন শরদ পাওয়ার ও আদানি। অজিত পাওয়ারের মন্তব্যে তোলপাড় মহারাষ্ট্র। লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি 900, ঘন কুয়াশার চাদরে ঢাকল দিল্লি। লেবানন গাজায় ইসরায়েলি হামলা চলছেই, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবন্ধের আহ্বান সৌদি যুবরাজের। সৌদি যুবরাজ বলেন, প্যালেস্তাইনের জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বকে এই হিংসা দেখেও চোখ বুজিয়ে থাকতে দেওয়া যায় না। পাকিস্তানের সঙ্গে মিলে কানাডায় সন্ত্রাসের ছক কষছে খালিস্তানি জঙ্গিরা। মুসলিম হতে তৈরি ছিলেন আম্বেদকর। বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার। খাদরির এই মন্তব্যকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অমিত মালব্যের দাবি, ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলিত মুসলিমদের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করছে বিরোধীরা। রিপোর্ট যুবসংঘের। প্রথমবার অল উইমেন রিজার্ভ ব্যাটালিয়ন পাচ্ছে সিআইএসএফ সবুজ সংকেত কেন্দ্রের। দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর মোদিজির ভাবনাকে বাস্তবায়িত করতে সরকার প্রথম সিআইএসএফ মহিলা বাহিনীকে অনুমোদন দিয়েছে বলে জানান অমিত শাহ। খেলার খবর, ক্রিকেট। তিলক ঝড়ে সিরিজে এগিয়ে ভারত। ব্যাটিং রোগ এখনো ভোগাচ্ছে অসমকে। ক্রিকেট একাডেমি নিয়ে ধোনিকে তলব ঝাড়খণ্ড হাইকোর্টের। কুমামোতো মাস্টার্সে দুর্দান্ত শুরু পিভি সিন্ধুর। একটা ম্যাচও দেশের বাইরে হবে না, হুমকি পাকিস্তানের। রিয়ালে মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে। আজকের বিশেষ খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।